हरे कृष्ण। नमयों विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमयों विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी निति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्रामोतारिणे। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जयो श्रीकृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतीरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। मुखं करोति वाचालं पङ्गुलं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दीनतारिणं। परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं हरि ओं तत्सत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। जय ग्रंथराज श्रीमद् भागवतम की जय। जय जगतगुरु शील प्रभुपाद की जय। हरे कृष्ण। आजकेर 15 नम्बर श्लोक। यदानुध्यासीन युक्ता कर्म ग्रन्थिनिमध्यनं छिन्दन्ति कोविदास्तस्य को न कुर्यात् कथारतिम्। यदनुध्यासीन युक्ता कर्म ग्रंथि निबंधनं छिन्दन्ति कोविदास्तस्य को न कुर्यात् कथारतिम्। अनुवाद। परमेश्वर भगवानेर अनुस्मरण रूप तरबारीर द्वारा যথার্থ জ্ঞানী পুরুষেরা কর্মবন্ধন ছেদন করেন। তাই সেই ভগবানের কথায় কেই বা রতিযুক্ত হবে না। শিল প্রপাত কি জয়। শিল প্রপাত তাৎপর্য বলছেন, চিন্ময় স্ফুলিঙ্গ যখন জড় পদার্থের সংস্পর্শে আসে তখন একটি গ্রন্থির সৃষ্টি হয় যা কর্মবন্ধন থেকে মুক্তিকামী মানুষদের অবশ্যই ছেদন করতে হয়। মুক্তি কথাটির অর্থ হচ্ছে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হওয়া। যারা নিরন্তর পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাসমূহ স্মরণ করেন তাদের আপনা থেকেই মুক্তি লাভ হয়ে যায়। কেননা পরমেশ্বর ভগবানের সমস্ত কার্যকলাপই লীলা অর্থাৎ লীলা জড় প্রকৃতির গুণের অতীত। সেগুলি হচ্ছে সর্বাকর্ষক চিন্ময় কার্যকলাপ এবং তাই পরমেশ্বর ভগবানের চিন্ময় কার্যকলাপে নিরন্তর মগ্ন থাকলে বদ্ধ জীব ধীরে ধীরে
চিন্ময় তত্ত্ব লাভ করেন এবং অবশেষে জড়বন্ধন ছেদন করেন। তাই জড়বন্ধন থেকে মুক্তি লাভ ভগবত ভক্তির একটি আনুষঙ্গিক ফল। চিন্ময় জ্ঞান মুক্তি লাভের জন্য যথেষ্ট নয়, সেই জ্ঞান অবশ্যই ভক্তিযুক্ত সেবা সমন্বিত হতে হবে, যাতে অবশেষে ভগবত ভক্তির প্রাধান্যই কেবল বর্তমান থাকে। তখনই মুক্তি লাভ সম্ভব হয়। এমনকি সকাম কর্মীদের কর্ম ভক্তিযুক্ত সেবা মিশ্রিত হলেই তবে মুক্তি দান করে। ভগবত ভক্তি মিশ্রিত কর্মকে বলা হয় কর্মযোগ। তেমনি মনোধর্মী জ্ঞান যখন ভক্তিযুক্ত হয় তাকে বলা হয় জ্ঞানযোগ। তবে শুদ্ধ ভক্তি জ্ঞান এবং কর্মের আবরণ থেকে মুক্ত, কেননা তা কেবল জীবকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে না, তা পরমেশ্বর ভগবানের প্রতি প্রেমভক্তিও প্রদান করে। তাই বিচক্ষণ জ্ঞানী মানুষেরা নিরন্তর পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমেই নিরন্তর তাকে স্মরণ করেন। অপ্রতিহতভাবে এবং অহৈতুকীভাবে তারা নিরন্তর পরমেশ্বর ভগবানের আরাধনা করেন। সেটি হচ্ছে ভগবত ভক্তি অনুশীলনের আদর্শ পন্থা। বৃন্দাবনের গোস্বামীরা যারা ভক্তিযুগের পন্থা প্রচার করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা আদিষ্ট হয়েছিলেন, তারা অবশ্যই কঠোরভাবে সেই নিয়ম পালন করেছিলেন এবং আমাদের মঙ্গলের জন্য পারমার্থিক বিষয় সম্বন্ধে তারা বহু গ্রন্থ রচনা করেছেন। তারা বিভিন্ন বর্ণ ও বিভিন্ন আশ্রমের মানুষের জন্য শ্রীমদ্ ভাগবত আদি প্রামাণিক শাস্ত্র গ্রন্থের নির্দেশ অনুসারে বিভিন্ন পন্থার উদ্ভাবন করে গেছেন। তো সুধী ভক্তবৃন্দ, এইখানটায় আজকের এই শ্লোকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আরোপণ করা হয়েছে। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি এক কথায় যদি আমরা বলতে হয়, তাহলে একটাই কথা আমরা বলবো যে ভগবত অনুস্মরণ রূপ তরবারি দ্বারা কর্মবন্ধন ছেদন করা। অর্থাৎ কর্মবন্ধন থেকে ছেদন না হলে ভক্তিযুক্ত সেবায় যুক্ত হওয়া যাবে না। কর্মবন্ধন থেকে মুক্ত হতে হবে আমাদেরকে কোনো বন্ধনে থাকলে হবে না। তাই এই তাৎপর্যের বিশেষ দিক হচ্ছে ভক্তি যোগ স্বতন্ত্র, কিন্তু অন্যান্য পন্থা ভক্তিযুগের উপর নির্ভরশীল। বিবেচনা করে দেখা যাক যে এই যে তাৎপর্য, এই তাৎপর্যে আরো কিভাবে এটাকে বিশদে ব্যাখ্যা করা হয়েছে। ভক্তদের আপনা থেকেই মুক্তি লাভ হয়ে যায় কি করে বোঝা যাবে? যে চিন্ময় স্ফুলিঙ্গ যখন জড় পদার্থের সংস্পর্শে আসে তখন একটি গ্রন্থির সৃষ্টি হয়, যা কর্মবন্ধন থেকে মুক্তিকামী মানুষদের অবশ্যই ছেদন করতে হয়। মুক্তি কথাটির অর্থ হচ্ছে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া। যারা নিরন্তর পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাসমূহ স্মরণ করেন তাদের আপনা থেকেই মুক্তি লাভ হয়ে যায়। তাহলে ভক্তদের আপনা থেকেই মুক্তি লাভ হয়ে যায়। যখন তারা ভগবানের লীলাসমূহ স্মরণ করে তখন আপনা থেকে তাদের এই জড় কর্মবন্ধন জড় চিন্তা থেকে তারা দূরীভূত হয়ে যায়। তাহলে মুক্তির কিছু সংজ্ঞা হয়েছে যে চিন্ময় জ্ঞানের সঙ্গে ভক্তি যুক্ত হলে তখন সেটাকে বলা হয় মুক্তি। অর্থাৎ চিন্ময় জ্ঞানও কিন্তু শুধু সাফিসিয়েন্ট নয়, চিন্ময় জ্ঞান শুধু থাকলে হবে না, তার সঙ্গে যদি ভক্তি মিশ্রিত হয় তখনই মুক্তি লাভ সম্ভব। তাই তাৎপর্যের মধ্যেই বলা হয়েছে, আপনারা লাইনগুলোকে ভালো করে দেখুন, তাই জড়বন্ধন থেকে মুক্তি লাভ ভগবত ভক্তির একটি আনুষঙ্গিক ফল। চিন্ময় জ্ঞান মুক্তি লাভের জন্য যথেষ্ট নয়, সেই জ্ঞান অবশ্যই ভক্তিযুক্ত সেবা সমন্বিত হতে হবে, যাতে অবশেষে ভগবত ভক্তির প্রাধান্যই কেবল বর্তমান থাকে, তখনই মুক্তি লাভ সম্ভব। দ্বিতীয়তে, শুধু সকাম কর্মী হলেই মুক্তি হওয়া যাবে না, তার মধ্যে ভক্তিকেও মিশ্রিত হতে হবে, তখনই গিয়ে আমাদের মুক্তি হবে। এমনকি সকাম কর্মীদের কর্ম ভক্তিযুক্ত সেবা মিশ্রিত হলেই তবে মুক্তি দান করে। 3 নম্বর, ভক্তি আর কর্ম যোগ হলে তখনই সেটাকে বলা হচ্ছে কর্মযোগ।
কর্মযোগ জ্ঞানযোগ জিনিসটা কি সেটা এখানে বলা হচ্ছে, যে ভক্তি এবং কর্ম যদি যুক্ত হয়ে যায় তখন তাকে বলা হয় কর্মযোগ। মনোধর্মী জ্ঞান আর ভক্তি যদি যুক্ত হয় তাহলে সেটাকে বলা হচ্ছে জ্ঞানযোগ। তেমনি মনোধর্মী জ্ঞান যখন ভক্তিযুক্ত সেবায় যুক্ত হবে তখন তাকে কি বলা হবে? জ্ঞানযোগ। তাৎপর্যেই কিন্তু এই লাইনগুলি আছে, দেখে নেন ভালো করে আপনারা। যে তবে শুদ্ধ ভক্তির ক্ষেত্রে একটা আলাদা কথা বলা হয়েছে। এই যতগুলি পয়েন্ট আলোচনা করা হলো তাদের মধ্যে কিন্তু শুদ্ধ ভক্তি পড়ে না। শুদ্ধ ভক্তি আমাদের কাছ থেকে শুধু নেয় না, কিছু দেয়ও আমাদেরকে। তবে শুদ্ধ ভক্তি জ্ঞান এবং কর্মের আবরণ থেকে মুক্ত। আমরা এক্ষুনি কর্মযোগ কথা বললাম, জ্ঞান যোগের কথা বললাম, বাট এটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ভক্তিযোগী। আমরা কর্মযোগী নই, আমরা জ্ঞানযোগী নই, আমরা ভক্তিযোগী। তাই শুদ্ধ ভক্তি কখনোই জ্ঞান আর কর্মের দ্বারা আবরণ আচ্ছাদিত নয়। জ্ঞান এবং কর্ম থেকে কিন্তু ভক্তি হচ্ছে মুক্ত, ভক্তি স্বতন্ত্র। কিন্তু জ্ঞান এবং কর্ম ভক্তির উপর ডিপেন্ড করেই তখনই মুক্তি লাভ করে। আমরা বিবেচনা করে দেখতে পাই শ্রীল প্রভুপাদ খুব সুন্দরভাবে তাৎপর্য সাজিয়ে আমাদেরকে বলছেন যে যতক্ষণ না পর্যন্ত ভক্তি মিশ্রিত হবে ততক্ষণ সে মুক্তি লাভ করতে পারবে না। ঠিক স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের মতো। ব্যঞ্জন বর্ণ কিন্তু একা একা উচ্চারিত হতে পারে না, স্বরবর্ণের সাহায্য অবশ্যই লাগে। কিন্তু স্বরবর্ণ একা একাই উচ্চারিত হতে পারে, তার জন্য ব্যঞ্জন বর্ণের সাহায্য লাগে না। আর বাকিদের কিন্তু ভক্তি লাগবে অবশ্যই। সেই কারণেই বলা হচ্ছে যে কেননা তা কেবল জীবকে জড়বন্ধন থেকে মুক্তই করে না, তা পরমেশ্বর ভগবানের প্রতি প্রেম ভক্তিও প্রদান করে। এবং আমাদের আচার্যদের কতই মহিমা দেখুন, যে আচার্যগণ আমাদেরকে কত কৃপা করেছেন। বৃন্দাবনে যে গোস্বামীগণ ছিলেন যারা ভক্তিযোগের পন্থা প্রচার করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু দ্বারা আদিষ্ট হয়েছিলেন,